আমরা শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই, পুজো করি, নিজেদের দুঃখ কষ্ট বেদনা সব কিছু নিয়ে তার কাছে যাই। অনেক সমস্যার সমাধানের জন্য তার কাছে প্রার্থনা করি। কিন্তু আমরা কি এই কথাটা ভেবে দেখেছি যে ওনার জীবনটা কতটা কষ্টের? রাজপুত্র হওয়ার সত্ত্বেও তার জন্ম কারাগারে। নিজের মামা তার সবথেকে বড় শত্রু, যাকে ওনাকে মারতে হয়েছিল। উনি নিজের ঘর বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও, রাজপ্রাসাদ থাকা সত্ত্বেও অন্য জায়গায় তাকে যেতে হয়েছিল জীবন রক্ষার জন্য। অন্য মায়ের কাছে তিনি বড় হয়েছেন, তারপরেও তার শান্তি ছিল না। কতবার তাকে মারার চেষ্টা করা হয়েছে, একটার পর একটা ঘটনা ঘটে গেছে তার সাথে, কিন্তু তার মুখ থেকে হাসিটুকু যায়নি, হাসি কখনো মেলায়নি। জীবনে অনেক কিছু দেখেছেন উনি, অনেক সংগ্রাম করেছেন। দুঃখের সাথে সাথে খুশি দুটো মিলিয়ে উনি চলেছেন। রাধারানীকে হারিয়েছেন, কুরুক্ষেত্র যুদ্ধে কত ঘটনা ঘটেছে, তিনি হাসি মুখে সব কিছু মেনে নিয়েছেন, সাহায্য করেছেন, সবাইকে বুঝিয়েছেন কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে আমরা কেন পারবো না? আমরা আমাদের কত ক্ষুদ্র ক্ষুদ্র কষ্ট নিয়ে কান্নাকাটি করি, মন খারাপ করি, ভাবি জীবনটা শেষ হয়ে গেল। ওনার কথা ভেবে আমাদের অন্তত শক্ত হওয়া উচিত। আমার তো তাই মনে হয়। ওনার কাছ থেকে আমাদের শেখা উচিত যে উনি এত কষ্টের মধ্যে থেকেও মুখ থেকে হাসিটা বিসর্জন দেননি। তাহলে আমরা কেন ওনার কাছ থেকে এটা শিখবো না? ছোট ছোট জিনিসে কেন এত কষ্ট পাবো, তাই না? আজ মহা জন্মাষ্টমী, ওনার জন্মদিন। ওনার কাছে এটাই প্রার্থনা করব যে আমাদেরকেও এরকম ক্ষমতা দিক উনি, যাতে আমরাও সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে দূর করে হাসি মুখে বাঁচতে পারি। ওনার আশীর্বাদ সব সময় যেন আমাদের মাথার উপর থাকে। উনি যেখানেই আছেন যেন ভালো থাকুন। জানি উনি আমাদের মাঝেই আছেন, ছোট্ট গোপাল হোক বা দুষ্টু গোপাল হোক বা কৃষ্ণ হোক, বংশীধারী কৃষ্ণ। ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই।